পুজোর পরে আবারও আমরা চলে এসেছি আরও একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে। আমার থেকে যারা বড় আছেন শুভ বিজয়, তাদের জানাই অনেক প্রণাম। আর আমার থেকে যারা ছোট আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করলাম। অনেকেই ফোন করেছিলেন এখন প্রাইম লোকেশনে ভিডিওর জন্য। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে বালিগঞ্জ ফাঁড়িতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম বালিগঞ্জ ফাঁড়ি। এখানে আজকে আপনাদের 4 BHK প্রপার্টির ভিডিও দেখাবো। 1493 স্কোয়ার ফিটের, 1493 স্কোয়ার ফিটের। প্রপার্টির ভিডিও দেখাবো টপ ফ্লোরে, এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরেও কিন্তু আছে। আমি দেবাঞ্জন পোদ্দার, ইকম রিয়েলটির আরো একটি নতুন প্রপার্টি ব্লগে আজকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। G+4 এই অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে আজকের এই প্রপার্টির ভিডিওটি হবে, যেখানে লিফট ফ্যাসিলিটিস থাকছে, আপনাদের কেয়ারটেকারের সুযোগ সুবিধা পাচ্ছেন, পাওয়ার ব্যাকআপ কিন্তু থাকছে একদম কিন্তু রোডের ওপরে। আর আজকে যে প্রপার্টির ভিডিওটা হবে তার আগে আপনাদের লোকেশন মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে বালিগঞ্জ ফাঁড়িতে। এই হচ্ছে আপনাদের বালিগঞ্জ ফাঁড়ি। এখান থেকে সোজা চলে গেলে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে পার্ক সার্কাস থেকে শুরু করে আপনাদের চিত্তরঞ্জন হসপিটাল। বালিগঞ্জ ফাঁড়ি থেকে আপনারা কম বেশি সবাই জানেন গড়িয়াহাটটা ঠিক করছে এই সাইডে। আপনারা গড়িয়াহাট চলে যেতে পারবেন হাঁটা পথে 7 থেকে 8 মিনিটে গড়িয়াহাটটা কিন্তু আপনারা পৌঁছে যাবেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে। একদম কিন্তু প্রাইম লোকেশনে কিন্তু আজকের এই প্রপার্টির ভিডিওটা কিন্তু আজকাল আপনাদের জন্য হতে চলেছে। আর আজকের যে প্রপার্টির ভিডিওটি হবে হাজরা রোডে হবে। এই রোডের উপর এখান থেকে মাত্র 100 মিটার দূরে, একদম কিন্তু হাঁটা পথে হবে এখান থেকে 100 মিটার দূরে, একদম রোডের ওপরে কিন্তু এই প্রপার্টির ভিডিওটি আজকে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি গেল হচ্ছে এই লোকেশন। এই লোকেশন নিয়ে বেশি কিছু আর বলার নেই। এখানে মেট্রো, আপনাদের হসপিটাল, বাজার হাট সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু একদম হাতের কাছে। আজকের এই যে প্রপার্টির ভিডিওটি আপনারা দেখতে চলেছেন, কোনোভাবেই মিস করবেন না। তো চলুন, এই গেল হচ্ছে মোটামুটি লোকেশন। প্রপার্টির ডিটেলসটা আরেকবার বলে দিই আপনাদের। G+4 এর টপ ফ্লোরে হবে, 1493 স্কোয়ার ফিটের। লিফট থাকছে, আপনাদের সিসিটিভি থাকছে, পাওয়ার ব্যাকআপ পাচ্ছেন, কেয়ারটেকার থাকছে। জিএসটি কিন্তু আপনাদের লাগছে না, সিসি চলে এসছে, কোনো ব্রোকারেজ লাগছে না। ডেভেলপার অফিসের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সাইট ভিজিট করে নেবেন। তো চলুন এবার অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে অ্যাপার্টমেন্টের ভিডিওটা দেখানো যায়। চলে এসছে কিন্তু একদম অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি। এই হচ্ছে হাজরা রোড। আগেই আপনাদের লোকেশনটা বললাম। এইদিকে আপনাদের বালিগঞ্জ ফাঁড়ি, জুম করে বলবো দেখানোর জন্য। দেখুন বালিগঞ্জ ফাঁড়িটা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনাদের বালিগঞ্জ ফাঁড়ি, আর এই হচ্ছে হাজরা রোড। কেউ যদি মনে করেন মেট্রো সার্ভিসটা অ্যাভেল করতে চাইছেন, এই যে অটো বা বাস যেগুলো যাচ্ছে, আপনাদের 5 থেকে 6 মিনিটের মধ্যে হাজরা মোড় বা হচ্ছে আপনাদের হাজরা মেট্রোটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এত চওড়া রোড থাকছে এখানে। আমি দেখুন এই মুহূর্তে এন্ট্রি নিচ্ছি একদম অ্যাপার্টমেন্টের ভিতরে। এখানে কিন্তু বড় গেট থাকছে, এখানে বেশ বড় একটা গেট থাকছে। আর এই দিকে কিন্তু আপনাদের এই হচ্ছে আপনাদের বিল্ডিং এলিভেশন থাকছে। G+4 এর এই বিল্ডিং এলিভেশন পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের এই সেকেন্ড ফ্লোরের প্রপার্টিটাও অ্যাভেলেবেল আছে 4 BHK, আর টপ ফ্লোরও কিন্তু অ্যাভেলেবেল আছে। টোটাল এখানে আপনাদের 8টা ফ্ল্যাট আসছে, তার মধ্যে দুটোই কিন্তু আর অ্যাভেলেবেল আছে। নিচে এরকম কিন্তু পার্কিং টালি দিয়ে পুরো কাজ করা আছে, ড্রেনেজের কাজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওয়ালে কিন্তু এরকম লাইট কিন্তু এরকম ইনস্টল করা আছে, যেগুলো সন্ধ্যে বিকেলের পরে কিন্তু জ্বলে। আর এই হচ্ছে আমরা এখন এন্ট্রি নিচ্ছি পার্কিং এরিয়াতে। তার আগে বলে দিই এখানে কিন্তু সিসিটিভি ফেসিলিটিস আপনাদের জন্য এখানে থাকছে। সাইডে এরকম ছোট ছোট করে গার্ডেনিং এরিয়া পেয়ে যাচ্ছেন, পুরোটা ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন। আর এই যে এরিয়াগুলো দেখছেন, এটা কিন্তু থাকছে আপনাদের পার্কিং এরিয়া, পুরোটা কিন্তু এখানে পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এর ঠিক ব্যাক সাইডটায় আপনাদের থাকছে হচ্ছে পাওয়ার ব্যাকআপটা কিন্তু এখানে ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনাদের পাওয়ার ব্যাকআপের জায়গাটা। এখান থেকে বলবো একবার দেখানোর জন্য, এই হচ্ছে আপনার পাওয়ার ব্যাকআপের জায়গাটা। এখানে খুব সুন্দর করে গার্ডেনিং এরিয়াও কিন্তু আপনাদের জন্য থাকছে এই এখানে। আর এখানে যে লাইটগুলো দেখছেন পার্কিং এর, কিন্তু এরকম লাইটের অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এইদিকে আপনাদের কিন্তু লিফটের অপশনটা কিন্তু থাকছে, যেটা যাচ্ছে কিন্তু পুরো ছাদ অবধি যাচ্ছে। নিচে এরকম কিন্তু দেখুন গ্রানাইট দিয়ে করে ফিনিশ করে দেওয়া আছে, গ্রানাইটের কাজ পুরো করে দেওয়া আছে। এই হচ্ছে লিফট। আজকে আপনাদের যে টপ ফ্লোরের ভিডিও দেখাবো তার আগে বলে দিই, এখানে সিঁড়িতেও কিন্তু পুরো গ্রানাইট দিয়ে কাজ করা আছে। যথেষ্ট চওড়া একটা সিঁড়ি পাচ্ছেন আপনারা, স্টেয়ার কেসটা থাকছে, স্টিলের কিন্তু রেলিং পাচ্ছেন। কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ালিটি 1 নম্বর। চলুন এবার যাওয়া যাক হচ্ছে ছাদের ভিডিওটা দেখাই, তারপর আমরা হচ্ছে প্রপার্টির ভিডিও নিই। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একদম রুফটপে। তো ফার্স্টে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু লিফট যেটা আছে সেটা কিন্তু আপনাদের একদম রুফটপ অবধি আসবে, আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে রুফটপ, এখানে আপনি লিফট আপনারা পেয়ে যাবেন। খুব কম এই ফেসিলিটিসগুলো কিন্তু থাকে এটা স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ে। এখানে দেখুন ছাদে কিন্তু পুরো একদম কাজ করে দেওয়া আছে। আপনাদের রুফটপ হিট ট্রিটমেন্ট থেকে শুরু করে আপনাদের এভরিথিং সব কাজ কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর তার সাথে এখানে কিন্তু যেটা ওয়ালটা পাচ্ছেন গার্ড ওয়ালটা, সেটা কিন্তু অনেকটা বড় গার্ড ওয়াল থাকছে। এখানে আপনাদের এরকম একটা জলের ট্যাঙ্কি থাকছে, বেশ বড় একটা।
ঢালাই দেওয়া কিন্তু জলের ট্যাঙ্কি থাকছে। সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর লাগবে এইগুলো, কিন্তু লাইটগুলো জ্বলে সন্ধ্যাবেলা। ছাদের এইদিকে একটা পোর্শন থাকছে, এত বড় একটা পোর্শন পাচ্ছেন, ছোটখাটো প্রোগ্রাম আপনারা ছাদেই করে নিতে পারবেন। আর এইদিকেও কিন্তু বেশ অনেকটা বড় একটা কিন্তু পোর্শন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, অনেকটা বড় কিন্তু পোর্শন থাকছে এখানে। আশা করি আপনাদের বোঝাতে পারছি, অনেকটা বড় কিন্তু স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ছোটখাটো প্রোগ্রাম যদি আপনাদের বাড়িতে কোনো জন্মদিনের অনুষ্ঠান থাকে বা আদার্স কোনো প্রোগ্রাম থাকে, আপনারা কিন্তু এখানে করতেই পারবেন। তো একদম প্রাইম লোকেশন কিন্তু এটা একটা। তো চলুন ফার্স্টে এবার আপনাদের প্রপার্টির ভিডিওটা দেখিয়ে দিই, তারপরে আমরা হচ্ছে প্রাইস। চলে এসেছি কিন্তু একদম প্রপার্টির সামনে। তো প্রপার্টির সামনে কিন্তু এরকম একটা কমন এরিয়া থাকছে আপনাদের। এখানে আপনারা কিন্তু সুর একটা রাখতে পারবেন, যেহেতু একটা ফ্লোরে দুটো করেই আপনাদের প্রপার্টি থাকছে। আর তার সাথে এখানে এই জায়গাটা আপনাদের লিফটের অপশনটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মানে লিফট থেকে বেরিয়ে অপোজিট সাইডে কিন্তু আজকের এই প্রপার্টির ভিডিওটি হবে। যথেষ্ট বড় স্পেস পাচ্ছেন, এতটা অবধি কিন্তু আপনারা সুর এক কিন্তু রাখতেই পারবেন, অনেকটা স্পেস থাকছে। এবারে আমরা আস্তে আস্তে যাবো প্রপার্টির দিকে। প্রপার্টির দিকে ঢুকতেই দেখুন এই যে গেটের কোয়ালিটি খুব সুন্দর, কিন্তু প্লাইয়ের কোয়ালিটি দেওয়া আছে, ল্যামিনেট প্লাই ডোর পাচ্ছেন। তার সাথে এই জায়গাটা কিন্তু আপনাদের গোদরেজের লক থাকছে আপনাদের, দেখতে পাচ্ছেন। যা জিনিসপত্র দেখুন সব কিন্তু ইউজ করা হয়েছে, কোয়ালিটি জিনিস ইউজ করা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ডাইনিং কাম লিভিং এরিয়াতে দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু বেশ বড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 24.5 লম্বায় 24.5, আর হচ্ছে এই চওড়াটাই কিন্তু 10.5। 24.5 বাই 10.5 কিন্তু ডাইনিং কাম লিভিং এরিয়াটা আপনাদের জন্য থাকছে। ফার্স্টে এখানে দাঁড়িয়ে আমি লেআউটটা একবার বলে দিই আপনাদের। এই জায়গাটা হচ্ছে আপনাদের কভার কিচেন থাকছে, এখানে আপনাদের মাস্টার বেডরুম থাকছে, মানে রুমের সাথে বেশ বড় ওয়াশরুম থাকছে। এইদিকে আপনাদের যে রুমটা থাকছে, এখানে কিন্তু আপনাদের থাকছে রুমের সাথে আপনাদের ব্যালকনি থাকছে। এইখানে আপনাদের একটা কমন ওয়াশরুম পাচ্ছেন। আর ঠিক যে ক্যামেরানি দাঁড়িয়ে আছে তার ব্যাক সাইডটাতে আপনাদের দুটো রুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে একটা রুম থাকছে, আর এইখানে কিন্তু রুমের সাথে একটা ওয়াশরুম থাকছে। তো মোটামুটি গেল হচ্ছে এই লেআউট। এবার আমি ফার্স্ট থেকে আমি শুরু করছি। এবার আপনাদের আমি বলবো পুরো গেটের সামনে চলে যাওয়ার জন্য। পুরো দেখুন এই হচ্ছে পুরো স্পেসটা পাচ্ছেন 24.5 বাই 10.5। আপনাদের হচ্ছে শুরু করবো মাস্টার বেডরুমের কিন্তু ট্যুর দিয়ে আজকে আপনাদের শুরু করব। এই যে বেডরুমটা দেখছেন, এই বেডরুমের কিন্তু আপনাদের সাইজ থাকছে 12 বাই 12.5 এই বেডরুমটা পাচ্ছেন। বেডরুমের সাথে যেটা পাচ্ছেন দেখুন ওয়ার্ডরোব থাকছে বেশ বড়, ক্রস ভেন্টিলেশন কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন। এদিকে একটা জানলা থাকছে, এইদিকে একটা জানলা থাকছে। আপনাদের স্লাইডিং তো করাই আছে, গ্রিল দিয়ে কভার আপ কিন্তু পুরো করে দেওয়া আছে। এই জায়গাটা কিন্তু বেশ বড় একটা ওয়ার্ডরোব পাচ্ছে, অনেকে রিকোয়ারমেন্ট থাকেন বড় ওয়ার্ডরোবে, তো এই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কেউ যদি মনে করে থাকেন যে টিভি ইনস্টল করবেন ঘরের মধ্যে, তো এইখানে আপনার টিভিটাও কিন্তু ইনস্টল করে নিতে পারবেন এই স্পেসটায়। আর তার সাথে এত বড় একটা কিন্তু স্পেস আপনাদের জন্য থাকছে। এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আপনাদের এসির পয়েন্ট কিন্তু পাচ্ছেন। আর তার সাথে এত বড় একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, যেখানে হ্যাঙ্গিং কোমোড থাকছে, হিন্ডওয়্যারের কিন্তু সব জিনিস লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন হিন্ডওয়্যার ইটালিয়ান কালেকশন, মানে হিন্ডওয়্যারের কিন্তু এভরিথিং জিনিস পেয়ে যাচ্ছেন। টাইলস গুলো দেখতে পাচ্ছেন কত ভালো কোয়ালিটির টাইলস ইউজ করা হয়েছে এখানে। নিচে অ্যান্টি স্কিডের টাইলস বসানো আছে। এখানে ড্রাই এরিয়া এন্ড বাথ এরিয়া দুটো কিন্তু আলাদা করা আছে। এখানে স্যানিটারি ফিটিংস যা আছে সবই কিন্তু হিন্ডওয়্যারের থাকছে, আর অনেকটা কিন্তু স্পেস থাকছে। তো এই হচ্ছে দেখুন পুরো স্পেস অ্যাটাচ ওয়াশরুম, মানে প্রপার 4 BHK আপনারা দেখছেন, যেখানে এত বড় একটা অ্যাটাচ ওয়াশরুম থাকছে। তো এখান থেকে আমি বেরিয়ে এবার আপনাদের কমন ওয়াশরুমটা দেখাবো, যেটা আপনাদের ডাইনিং কাম লিভিং এরিয়ার সাথে পড়বে। তো চলুন ফার্স্টে দেখিয়ে দিই। তার আগে বলে দিই ডাইনিং কাম লিভিং এরিয়াতেও কিন্তু আপনাদের এসির পয়েন্ট থাকছে। এই হচ্ছে দেখুন এসির পয়েন্ট। এখন কিন্তু বেলা বাজে হচ্ছে 2:30 বাজে, 2:30। আলো দেখুন শুধু ফ্ল্যাটে, 3 সাইড ওপেন কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন আপনারা। আর তার সাথে এখানে কিন্তু কমন ওয়াশরুম পাচ্ছেন, একদম স্ট্যান্ডার্ড সাইজের কমন ওয়াশরুম থাকছে। হ্যাঙ্গিং কমোড সব জায়গাতেই পাচ্ছেন, একটা বেসিন এরিয়া থাকছে এখানে আপনাদের। আর তার সাথে এখানে টাইলস দিয়ে কিন্তু প্রায় পুরোটাই কভার আপ করে দেওয়া আছে। গিজারের পয়েন্ট তো থাকছেই, এভরিথিং সবকিছু কিন্তু আপনারা একদম কিন্তু পেয়ে যাচ্ছেন এইখানে। এবার চলে আসবো আমরা সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে আপনাদের সাইজ করছে 8.5 বাই 10.5 এই সেকেন্ড বেডরুম পাচ্ছেন। এই হচ্ছে আপনাদের বেডরুমের স্পেস থাকছে আপনাদের। তার সাথে এর সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ কিন্তু আপনাদের ব্যালকনি থাকছে। তার আগে বলে দিই এই পিছনেই ঠিক আপনাদের এসির পয়েন্টটা থাকছে এখানে। তো সবকটা জায়গাতে এসির পয়েন্ট পাচ্ছেন। আর এই হচ্ছে আপনাদের ব্যালকনি এরিয়া থাকছে। দাঁড়িয়ে আছে একদম হচ্ছে ব্যালকনি এরিয়াতে। ব্যালকনি এরিয়া থেকে বলবে একবার দেখিয়ে দেওয়ার জন্য, এই হচ্ছে প্রপার রোডটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনারা পরবর্তীকালে গ্রিল দিয়ে কিন্তু কভার আপ করে নিতে পারবেন। আর এই হচ্ছে আপনাদের এন্ট্রি গেটটা থাকছে, আর এই হচ্ছে মেন রোড হাজিরা রোডটা থাকছে। ডান সাইড দিয়ে গেলে আপনাদের বালিগঞ্জ ফাঁড়ি পড়ছে। আর মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু এই ব্যালকনিটা থাকছে। স্লাইডিং দিয়ে কিন্তু কভার আপ পুরো করে দেওয়া আছে এখানে। তো চলুন এই রুম থেকে বেরিয়ে এবার অনেকের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে কভার্ড কিচেনের, সেই কভার্ড কিচেনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
আর সব থেকে বড় কথা এই কভার কিচেনটা কিন্তু অনেকটা স্পেসিয়াস পাচ্ছেন আপনারা। অনেকে বলেন স্ল্যাব ছোট বা হচ্ছে আরেকটু হলে ভালো হতো, সেক্ষেত্রে প্রপার দেখুন এখানে এত বড় এল প্যাটার্নের কিন্তু স্ল্যাব পাচ্ছেন আপনারা এখানে। নিচে কিন্তু এত বড় স্পেসিয়াস কিন্তু আপনাদের জন্য কিচেন থাকছে। আর তার সাথে এখানে দেখুন আপনাদের সিঙ্কের এরিয়া আছে, অ্যাকোয়াগার্ডের জন্য পয়েন্ট করা আছে, এখানে একটা বেশ বড় জানলা থাকছে, এখানে এক্সস্টার আপনারা করতে পারবেন বা চিমনির জন্য কিন্তু জায়গা করে দেওয়া আছে। এখানে 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট আছে, এখানেও আপনাদের 16 অ্যাম্পিয়ারের কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। আর যদি কেউ মনে করেন পাখা ইউজ করতে চাইছেন তাহলে সেখানে পাখারও কিন্তু পয়েন্ট এখানে করে দেওয়া আছে। আর এরম নিচে কিন্তু অনেকটা স্টোরেজ কিন্তু আপনাদের জন্য থাকছে এখানে। তো অনেকটা বড় কিন্তু স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন। আর যথেষ্ট টাইলস দিয়ে দেখুন পুরোটা কভার আপ করে দেওয়া আছে এখানে। তো মোটামুটি আশা করি বোঝাতে পারলাম। তার আগে আরেকবার বলে দিই পুরো এরিয়াটা দেখিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে পুরো এরিয়াটা, আপনাদের কিচেন এরিয়াটা পাচ্ছেন। কিচেন এরিয়া থেকে বেরিয়ে এবার আপনাদের বেডরুমে যাওয়ার আগে বলে দিই, এই জায়গাটা আপনাদের কিন্তু ওয়াশিং মেশিনের জায়গা আছে, পয়েন্টটা করে দেওয়াই আছে এখানে দেখতেই পাচ্ছেন। আর তার সাথে কিন্তু অনেকটা স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার আমরা যাবো থার্ড বেডরুমে। 11x12.5 কিন্তু এই রুমটা পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু এত বড় ওয়ার্ডরোব থাকছে, আর আমার ব্যাক সাইডে কিন্তু এত বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর বেশ কিন্তু খোলা, এই কলকাতার মতো কলকাতার বুকে দাঁড়িয়ে এতটা কিন্তু ওপেন স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু লাইফ টাইম ওপেন থাকবে। তার সাথে এত বড় ওয়ার্ডরোবের স্পেস পাচ্ছেন আপনারা। রাইট সাইডে এসির পয়েন্ট থাকছে, কেউ যদি মনে করেন এই রুমেও টিভি ইনস্টল করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা এখানে পারবেন। টিভি ইনস্টলের কিন্তু পয়েন্ট এখানে অলরেডি করা আছে, চারিদিকে পয়েন্ট পেয়ে যাবেন, আপনারা আপনাদের মতো সাজিয়ে দিতেই পারবেন। রুমটার সাইজ আরেকবার বলে দিই, 11x12.5 এত স্পেসিয়াস রুম কিন্তু আপনারা আমাদের এই প্রজেক্টে কিন্তু পেয়ে যাচ্ছেন। আশা করি এই রুমের ভিডিওটা আপনারা বোঝাতে পারলাম। থার্ড বেডরুম। এবার আসবো লাস্ট অ্যান্ড ফাইনাল বেডরুম। এইটা আপনাদের এর সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম। এইটার আপনাদের সাইজ পড়ছে 11.5x12.5 এই রুমটা পাচ্ছেন। লম্বায় পাচ্ছেন 12.5, চওড়ায় থাকছে 11.5। ক্রস ভেন্টিলেশনটা তো খুবই সুন্দর পাচ্ছেন। এইদিকে একটা জানলা থাকছে, এইদিকে থাকছে লাইফ টাইম ওপেন, এই দিকের জানলা পাচ্ছেন, এই দিক থেকে একদম কিন্তু একদম রোড সাইড ভিউ পাবেন আপনারা এখানে। তার সাথে এই যে রোড সাইড ভিউটা দেখছেন, এর সাথে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এত বড় একটা ওয়ার্ডরোব, প্রচুর বড় ওয়ার্ডরোব পেয়ে যাবেন আপনারা। আপনারা কিন্তু আপনাদের মনের ইচ্ছা মতো এখানে ওয়ার্ডরোবের মতো কিন্তু ওয়ার্ডরোব করে নিতে পারবেন। ওয়ার্ডরোবের স্পেস থাকছে এখানে এতটা বড়। এখানেও কিন্তু এসির পয়েন্ট থাকছে। তার মানে ফাইনালি 4টে বেডরুমে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে কিন্তু খুব সুন্দর একটা স্পেসিয়াস আপনাদের অ্যাটাচ ওয়াশরুম থাকছে। এই যে ওয়াশরুমটা দেখছেন এইটাও কিন্তু এখানে দেখুন হ্যাঙ্গিং কোমোড কিন্তু এখানে আপনাদের জন্য থাকছে। এই হচ্ছে হ্যাঙ্গিং কোমোড। একটা বেসিন এরিয়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে অ্যান্টি স্কিড টাইলস দেওয়া আছে, চারিদিকে পুরো টাইলস দিয়ে প্রায় 60 থেকে 70% মতো কভার আপ করে দেওয়া আছে এখানে। বড় জানলা থাকছে এখানে, পয়েন্ট গিজারের করে দেওয়া আছে। তো এভরিথিং কিন্তু সবকিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এইটাই ছিল লাস্ট অ্যান্ড ফাইনাল বেডরুম, তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। তো এই গেল হচ্ছে মোটামুটি প্রপার্টির ভিডিও। তো চলুন এবার আপনাদের সাথে প্রাইসটা নিয়ে শেয়ার করি। দেখুন ফ্ল্যাটটা তো খুব সুন্দরই দেখেছেন। এবার আপনারা, আমিও জানি যে আপনারা এবার প্রাইসের জন্য বসে আছেন যে প্রাইস কত হতে পারে। এরকম একটা প্রাইম লোকেশন যেখান থেকে বালিগঞ্জ ফাঁড়ি গড়িয়াহাট একদম হাতের কাছে পাচ্ছেন। তো এভরিথিং একদম প্রাইম লোকেশনে, তো প্রাইস কত হতে পারে। এবার সোজাসুজি আপনাদের প্রাইসে চলে আসি। এর প্রাইস পড়ছে কিন্তু মাত্র 1,57,00,000 টাকা। আর পার্কিং যদি কারো রিকোয়ারমেন্ট থেকে থাকে তার জন্য কিন্তু পড়বে আপনাদের কিন্তু 14,17,500 টাকা পার্কিং নিলে। সিসি চলে এসছে, জিএসটি লাগছে না, আর আপনাদের কিন্তু কোনো ব্রোকারেজ লাগছে না। ডিরেক্ট ডেভেলপার সাইডের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিলাম হচ্ছে স্ক্রিনে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সাইট ভিজিট করে নিতেই পারেন। যে কোনো দিনে ভিজিট করার একদিন আগে জানালে ভালো হয়। তো আপনার যদি এরকম আরও রিকোয়ারমেন্ট থেকে থাকে গড়িয়াহাট বা বাবুবাগান বা ঢাকুরিয়া এরকম চত্বরে বা হাজরা রোড কাছাকাছি 2 BHK 3 BHK যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু অতি সত্বর আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন। আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।